আহসাবুল কাহাফ হল একটি বিখ্যাত কাহিনী যা কোরআনের সূরা আল কাহাফে বর্ণিত। এই গল্পে এমন কয়েকজন যুবককে তুলে ধরা হয়েছে যারা ধর্মীয় অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে একটি গুহায় আশ্রয় নেন। তাদের গল্প বিশ্বাস, অলৌকিক ঘটনা এবং আল্লাহর রক্ষায় পূর্ণ। আহসাবুল কাহাফের গল্পটি কোরআনে বর্ণিত এক ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে, তবে নির্দিষ্টভাবে শাসক বা রাজা কে ছিলেন সে ব্যাপারে কোরআনে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে ঐতিহাসিক কিছু সূত্র থেকে অনুমান করা হয় এই ঘটনা সম্ভবত ডিউক পেট্রাস নামের একজন শাসক বা দাহিয়ান কায়সর নামের একজন রোমান সম্রাটের শাসনকালে ঘটেছিল। তবে কোরআন বা হাদিসে সরাসরি রাজা বা শাসকের নাম উল্লেখ না করায় ঐতিহাসিক গবেষণার মাধ্যমে এ ব্যাপারে নানা মত রয়েছে। কিছু মত অনুযায়ী এই ঘটনাটি তুরস্কের এফেসাস শহরে আশেপাশে ঘটেছিল। কোরআনের পাশাপাশি বাইবেলে সরাসরি আহসাবুল কাহাফ বা গুহার যুবকদের ঘটনা নেই। তবে খ্রিস্টীয় ঐতিহ্য, বিশেষ করে ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টানদের মধ্যে একটি বিখ্যাত কাহিনী আছে যাকে বলা হয় দ্য সেভেন স্লিপার্স অফ ইফেসাস। কোরআনে বলা হয়েছে কিছু যুবক ছিলেন যারা নিজেদের শহরে শাসকের জুলুমের শিকার হয়ে আল্লাহর একত্বে বিশ্বাস করতেন। তারা ছিলেন একজন অত্যাচারী রাজা বা শাসকের শাসনাধীন। সে শাসক মানুষদের মিথ্যা উপাস্যদের পূজা করতে বাধ্য করত এবং যারা তার আদেশ মানতে চাইত না তাদের উপরে অত্যাচার করত। এই যুবকরা ছিলেন একজন নিঃস্বার্থ বিশ্বাসী দল যারা এক আল্লাহর উপাসক ছিলেন এবং তাদের বিশ্বাস থেকে বিচ্যুত হতে চাননি। তারা বুঝতে পেরেছিলেন যে তাদের শহরে আর নিরাপদ থাকা সম্ভব নয়, তাই তারা পালিয়ে যেতে শুরু করলেন। তারা নিজেদের শহর থেকে বেরিয়ে একটি পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। সেখানে একটি গুহা ছিল। গুহার প্রবেশ করার পর তারা আল্লাহর কাছে রক্ষা চাইলেন এবং তাদেরকে যে দুঃসময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তা থেকে আল্লাহর কাছে মুক্তি চাইলেন। তাদের প্রার্থনার পর আল্লাহ তাদের অলৌকিকভাবে এক দীর্ঘ ঘুমে নিদ্রিত করলেন, যা ছিল প্রায় 309 বছর। এ দীর্ঘ সময়ে তারা গুহায় ঘুমিয়েছিলেন, পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা এখানে মুমিনদের কাছে আহসাবুল কাহাফের ঘটনাটি তুলে ধরেছেন, যা তার এক মহা নিদর্শন। সূরা আল কাহাফে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি কি মনে করো যে গুহার লোক এবং রুকিমদের ঘটনাটি আমাদের মহানিদর্শন? 10 নম্বর আয়াতে তিনি আল্লাহ তাআলা আরো বলেন, যারা তাদের রবের প্রতি বিশ্বাসী ছিল এবং সেজন্যই তারা গুহায় আশ্রয় নিয়েছিল। তারা বলেছিল, হে আমার রব, আমাদের কাছে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজের ব্যাপারে উপযুক্ত পথ প্রদর্শন করো। এই যুবকরা অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমরা তাদের কানকে গুহার মধ্যে অনেক বছর ঘুমিয়ে রাখতে স্থির করেছিলাম। এই যুবকেরা গুহায় প্রবেশ করে এবং আল্লাহ তাদের ঘুমিয়ে রাখেন। এই সময় তাদের চোখ একদিক থেকে অন্যদিকে ঘুরে, কিন্তু তারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়নি। এটি একটি অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা তাদের রক্ষা করেছেন এমন ভাবে যে সূর্যের তাপ তাদের গায়ে পড়ে না। এটি আরো অলৌকিক একটি ঘটনা। যখন তারা ঘুম থেকে জাগ্রত হলেন, তাদের মনে হচ্ছিল তারা খুব কম সময় ঘুমিয়েছে, শুধু একদিন বা এক রাত। তারা যখন বাজারে খাবার কিনতে গিয়েছিলেন, তখন তারা দেখলেন তাদের সঙ্গে থাকা অর্থ পুরনো হয়ে গেছে এবং লোকেরা তাদের পরিচিত ছিল না। লোকজন অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল এত দীর্ঘ সময়ের মধ্যে কি ঘটেছিল। তারা বুঝতে পেরেছিল যে তাদের দীর্ঘ ঘুমের পর এতটা সময় পেরিয়ে গেছে। পবিত্র কোরআনে যুবকরা কতজন ছিল সে বিষয়ে স্পষ্ট বলা হয়নি, তবে সূরা আল কাহাফে কিছু যুবক শব্দটি ব্যবহৃত হয়েছে। তবে অনেক ঐতিহাসিক এবং ব্যাখ্যাকারী বলেছেন সর্বমোট 7 জন যুবক, এবং তাদের সঙ্গে ছিল একটি কুকুরও, যা তাদেরকে রক্ষক হিসেবে গুহার প্রবেশ মুখে বসেছিল।
এ সময় গুহার যুবকরা আল্লাহর প্রতি তাদের বিশ্বাসে অটল ছিলেন, কিন্তু তাদের ফিরে আসার পর জানা গেল তাদের শাসক ও তাদের রাজত্ব অনেক পরিবর্তন হয়েছে। যখন তারা জানতে পারলেন যে রাজা এবং সমাজের ধর্মীয় অবস্থা পরিবর্তিত হয়েছে এবং মানুষ এখন এক আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছেন, তখন তারা বুঝতে পারলেন তাদের গল্প মানুষের জন্য একটি শিক্ষা। গুহা থেকে বের হয়ে যুবকেরা তার বিশ্বাসে স্থির থাকার পরিণতি পেলেন। তাদের পরে গুহার মধ্যে তাদের মৃতদেহ পাওয়া যায়, যা আল্লাহর নির্দেশে একটি চিরস্থায়ী সাক্ষ্য হয়ে যায়। আহসাবুল কাহাফের গল্পের মাধ্যমে কোরআন যে শিক্ষাটি দেয় তা হল বিশ্বাসের প্রতি স্থিরতা, অর্থাৎ এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন, এমনকি বিপদের মুখেও। 2. ধৈর্য। আল্লাহর পথে ধৈর্য ধারণ করা উচিত, কারণ আল্লাহ তার বান্দাদের রক্ষা করেন। 3. আল্লাহর রহমত। আল্লাহ যেভাবে আহসাবুল কাহাফের যুবকদের রক্ষা করেছেন, তেমনি আমাদের জীবনেও তার রহমত থাকতে পারে। এই গল্পের মাধ্যমে মুসলিম সমাজে এই শিক্ষা প্রচার করা হয় যে আল্লাহর রক্ষা ও তার সাহায্য পাওয়া সম্ভব যদি আমরা দৃঢ় বিশ্বাসে থাকি। সূরা আল কাহফ পড়া বিশেষত শুক্রবারে একটি সুন্নত হিসেবে বিশেষভাবে উল্লেখিত, এবং এটি মুসলিমদের জন্য একটি উপদেশমূলক অধ্যায় হিসেবে পরিচিত।